খুবই ছোট্ট একটা জিনিস, একটু দেখো, একটু লক্ষ্য করো। তোমার একটা সমীকরণ যদি থাকে a1 x প্লাস b1 y ইকুয়াল টু সি, আরেকটা তোমার কাছে সমীকরণ থাকবে a2 x প্লাস b2 y ইকুয়াল টু সি, এটা 1 এটা 2। তাহলে তুমি বুঝবা কেমনে এটা সমীকরণের সমাধান আছে কি নাই? এটা বুঝছো কি? এটা কেমনে বুঝবা দেখো তো ভাইয়া, তুমি কি করবা, a1/a2 b1/b2 b1/b2 c1/c2 এখন তুমি কি করবে জানো? এখন দেখবা যে ওর মান যদি সমান আসে তাহলে তুমি এখানে যা কথা বলবা সব হবে পজিটিভ। কি হবে? পজিটিভ। কিরকম পজিটিভ কথাবার্তা দেখো তো? সামঞ্জস্য। এক নাম্বার কথাটা হবে সামঞ্জস্য, দুই নাম্বার কথাটা হবে নির্ভরশীল, 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 তিন নাম্বার কথাটা হবে সমীকরণের সমাধান আছে, সমীকরণের সমাধান আছে। ঠিক আছে? সমাধান আছে। বলো তো কয়টা সমাধান আছে? এই সমীকরণের সমাধান হবে অসংখ্য। কত? অসংখ্য। এই সমীকরণের সমাধান হবে অসংখ্য। ঠিক আছে? এখন আরেকটা যদি করতে পারি আমরা, এখন তুমি এটা পাইলা, এটা একটু দেখে নাও। যদি সমান হয় কলঙ্কে দাগ না লাগে তাহলে কি হবে? সবগুলা পজিটিভ। সামঞ্জস্য নির্ভরশীল সমাধান আছে, তোমাদের নবম দশম শ্রেণীর 12 নম্বর অধ্যায় আছে এটা। ঠিক আছে? তারপরে এটা দেখো, তারপরে এটা কি হবে? একবারে সহজ জিনিস। তারপরে এই যে এখানে কলঙ্কে যদি একটা দাগ লেগে যায় তার মানে তুমি খারাপ। তাহলে এখানে যত কথা বলবা সব হবে নেগেটিভ। কিরকম নেগেটিভ? ওটা আসলে সামঞ্জস্য, এটা হবে অসামঞ্জস্য, অসামঞ্জস্য, অনির্ভরশীল, অনির্ভরশীল। ঠিক আছে? এটা হবে কি? কোনো সমাধান, কোনো সমাধান নেই। ক্লিয়ার 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 ক্লিয়ার। আরেকটা বাদ রয়েছে, আরেকটা মনে রাখবা। এগুলা তো সোজাই, মানে কলঙ্কে দাগ থাকলে নেগেটিভ কথাবার্তা, কলঙ্কে দাগ না লাগলে সব পজিটিভ কথাবার্তা। এখন আরেকটা কি? আরেকটা হচ্ছে a1/a2 করবা, a1/a2 করবা। দেন এটা যদি সমান না হয় তাহলে কি হবে বলো তো? তাহলে এখানে যে কথাবার্তাগুলো বলবা এগুলো হবে সামঞ্জস্য, সামঞ্জস্য। আর যখনই তুমি দেখবা কলঙ্কে দাগ তখনই হবে অনির্ভরশীল, অনির্ভরশীল, অনির্ভরশীল। ঠিক আছে? এর সমাধান আছে। কয়টা সমাধান আছে? একটি সমাধান আছে, মাত্র একটি সমাধান আছে। মনে রাখবা। এই আমার ক্লাস। ওকে, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে।